কি হলো জড়িবটি ম্যাডাম? তুই দাঁড়িয়ে আছিস কেন? মোর কথা তোর কানে যাচ্ছে না? যার জন্য রক্তিম বাবুকে মরতে হয়েছে তাকে শাস্তি দেওয়ার এত ভালো সুযোগ তুই পাবি না। যা তুই। কিন্তু এই সুযোগ কাজে লাগাতে গিয়ে যদি তোমার মতো ভালো বন্ধুকে হারিয়ে ফেলি? হারাবি না জড়িবটি ম্যাডাম, তো হারাবি না। আমি তোর সাথে এই শহরে এসেছিলাম তোর লড়াইয়ে তোর পাশে দাঁড়াতে। ঈশ্বর জানে এই লড়াইটা মোর জন্য তোর কাছে জেতাটা কতটা জরুরি আছে। ঈশ্বর মোদের সাথে আছে, মোর কিচ্ছু হবে না। তুই যা জড়িবুটি ম্যাডাম, তুই যা। না লালন না, আমি একজনের মৃত্যুর প্রতিশোধ দিতে গিয়ে আর একটা মানুষকে মৃত্যুর মুখে ফেলে দিতে পারবো না কখনো না। তুমি একটু অপেক্ষা করো, পুলিশকে খবর দেওয়া আছে, পুলিশ এক্ষুনি চলে আসবে, হোম স্কোয়াডের লোকেরাও চলে আসবে। ওরা যতক্ষণ না আসছে আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, প্লিজ। এ জড়িবুটি ম্যাডাম, মু তো জানতাম তুই শক্ত মনের মানুষ আছিস। এখন তুই বড় বড় ভরসা হারাচ্ছিস, বলছিস তুই মৃত্যু দেখতে পারবি না। এত ভয় কিসের আছে তোর বল? আরে জড়িবুটি ম্যাডাম, মরতে তো আমাদের মধ্যে কাউকে না কাউকে হবেই, নয় তুই মরবি নয় মু। কিন্তু জড়িবুটি ম্যাডাম, তোর কাছে তো অনেক কিছু আছে, একটা গোটা পরিবার আছে, অনেক লোক আছে তোর, ওর কেউ লাই। আরে মু চলে গেলে কিচ্ছু হবে ক্লাই, কারো কিচ্ছু হবে ক্লাই। লালন, কিন্তু লালন তুমি কোনো কিন্তু নয় জড়িবুটি ম্যাডাম, তোকে তোর ওই রক্তিম বাবুর দিব্যি আছে, মোর কথা তোকে ভাবতে হবে ক্লাই। তুই যা এখান থেকে। বৌদি আমি লালনদার কাছে আছি, তুমি প্লিজ যাও। ঠিক আছে, কিন্তু শুনে রাখো আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না লালন, কথা দিচ্ছি। তোমার কোনো রকম বিপদ হতে দেবো, বিপদ হতে দেবো না। আমি আসছি মিমি। আচ্ছা, বৌদি বলেছিল বম্ব স্কোয়াডের লোক আসবে, এখনো এসে পৌঁছলো না কেন? আমি একটা ফোন করি। এই তো বম্ব স্কোয়াড, এক্ষুনি আসুন, তাড়াতাড়ি আসুন। এই স্টেজের নিচে একটা বম আছে, উনি এখান থেকে সরে গেলে বমটা ফেটে যাবে, প্লিজ একটু দেখুন। উনি বাদে এই মুহূর্তে সবাইকে বাড়ি ফাঁকা করে বাইরে বেরিয়ে যেতে হবে। তাড়াতাড়ি বেরিয়ে যান। আপনি শুরু করুন না, আমরা চলে যাব। এই বোমটা খুব জটিলভাবে বানানো, একটু এদিক ওদিক হলেই ব্লাস্ট করে যাবে। তাহলে এখন উপায়? আরে যে বোম ফিট করেছিল সে বলেছিল 30 মিনিটের মধ্যে ফাটবে, কিন্তু তার মধ্যে থেকে তো 10 মিনিট চলে গেছে, 20 মিনিট বাকি আছে। এই সব তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোরা যা এখান থেকে। অসম্ভব লালনদা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি বৌদিকে কথা দিয়েছি আমি তোমার পাশে থাকবো, তাই পাশেই থাকবো। সবাই চলে যাক, কিন্তু আমি যাব না। এখন ইমোশনাল হওয়ার সময় নয়, আপনাদের বাইরে যেতে হবে। এইভাবে এত লোককে রিস্কের মুখে ফেলে আমরা কাজটা করতে পারবো না। আপনারা প্লিজ তাড়াতাড়ি একটু বাইরে যান। না না না, আমরা বাইরে যাব না, আমরা আর কোথাও যাব না। আমি যাব না। আমি বোম যতক্ষণ না নষ্ট হচ্ছে মুড়া এখানেই দাঁড়ায় থাকবো, মুড়া এখান থেকে কোথাও যাব না। আরে তোদের মাথা তো খারাপ হয়ে গেছে, আরে সবাই মিলে মরবি তোরা। না লালনদা, একা বেঁচে থাকার শাস্তি আমি অনেক সহ্য করেছি, আর নয়, আমরা মরলে একসাথে মরব। এই তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি চালাও, যেভাবেই হোক ওই সামনের গাড়িটাকে আমাদেরকে আজকে ধরতেই হবে। আরে তুমি গরুর গাড়ি চালাচ্ছ কেন? তোমাকে এটা বলছি ফাস্ট চালাতে, গাড়িটা আরো তাড়াতাড়ি চালাও। এর থেকে ফাস্ট চালালে পুলিশে আমাদের ধরার আগে আমাদের জীবনটা বুকে চলে যাবে ম্যাডাম। এত ভালো একটা প্ল্যান থাকার সত্ত্বেও আজকে আমরা কিন্তু বিপদ। আপনার কারণে, জানেন তো? কে বলেছিল আপনাকে? কে বলেছিল দরদ করে অরিত্রকে বাচ্চাদের দিতে? কে বলেছিল? লজ্জা করে না তোমার? কোন মুখে এই কথাগুলো বলছো বলো তো? তোমার মতো একটা কাল সাপকে আমি বের করে এনেছি, বুঝতে পেরেছো? কি ভেবেছো আমি আমার সন্তানকে বাড়িতে ছেড়ে দেবো মরতে? হাউ ইজ ইট পসিবল? মানে কোন মুখে কথাটা বলছো? ঠিক আছে প্লিজ, এখন ঝামেলা প্লিজ বন্ধ করো তোমরা, প্লিজ ঝামেলা বন্ধ করো। পারছো, দোষটা দিদির নয় কিন্তু। আরে আমাদেরই বুঝতে ভুলে আছে যে আমরা যখন প্ল্যান করছিলাম ব্লাস্টের, তখন উল্টো দিকে ঢালিও প্ল্যান করছিল। সেটা হতেও পারে ম্যাডাম। চলেন ডালে ডালে, ডালি চলে পাতায় পাতায়।
কিন্তু সেটা তো ম্যাডাম কিছুতে অ্যাকসেপ্ট করবে না, কিছুতেই অ্যাকসেপ্ট করবে না। এই সব কিছুতে ওনারই এত ওভার কনফিডেন্স, দালির কাছে বারবার হেরে গিয়ে এত ওভার কনফিডেন্স, এই ওভার কনফিডেন্সের কারণে উনি না বিপদে পড়েন, আর সাথে আমাদের দুজনকে নিয়ে পড়েন, জানো তো তুমি এটা? একটা কথা বলে না জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। আমি আর পারছি না। কত অকৃতজ্ঞ তুমি ভাবো। এতদিন আমার টাকায় খেয়ে পড়ে ভালো মন্দ থেকে তখন মনে হয়নি না যে বিপদ বাড়তে পারে, এখন মনে হচ্ছে। লজ্জা করছে না? কোন মুখে কথাটা বলছো? হ্যাঁ, আমি তো সব কিছু। আমি আপনাকে ওয়ার্ন করছি মালবিকা দেববর্মন, আপনি ইমিডিয়েটলি গাড়িটা থামান, না হলে কিন্তু আমরা শুট করতে বাধ্য হব। ভালো চান তো পুলিশের হাতে ধরা দিন। আই রিপিট, আপনি ইমিডিয়েটলি পুলিশের হাতে ধরা দিন। আপনি গাড়িটা থামান মালবিকা দেববর্মন, না হলে কিন্তু আমরা শুট করতে বাধ্য হব। প্লিজ তাড়াতাড়ি চালান, স্পিড বাড়ান, আরো তাড়াতাড়ি। কি ঢিত মেয়ে ছেলে রে, কিছুতেই গাড়ি তো থামাচ্ছে না। তোমরা একে চেনো না গো, নিজের আখের গোছাতে যে কি করতে পারে। মরে যাবে কিন্তু হার মানবে না এই মহিলা। আমি বলছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা রেল গ্রেডটা ক্রস করে যেতে পারবো, তারপরে আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, কলকাতা পুলিশ আমাদের আর কিচ্ছু করতে পারবে না। তারপরে আমার লোকরা দাঁড়িয়ে আছে অন্য গাড়ি নিয়ে, আমরা সেই গাড়ি করে এখান থেকে পালিয়ে যাবো। তাড়াতাড়ি রেল গেটটা আমাদের পাস করতেই হবে। হ্যালো অফিসার, হ্যাঁ বলছি আমি বাড়ি থেকে বেরোতে পেরেছি। আপনারা কোথায়? আমরা বাইপাসের সামনের রাস্তায় আছি। মালবিকা দেববর্মনের গাড়ি এদিকেই যাচ্ছে, তার মানে শিওর রেল লাইন ক্রস করার প্ল্যান করছে। না রেল লাইন কিছুতেই ক্রস করতে দেওয়া যাবে না, তাহলে তো পুরো ব্যাপারটা বেঙ্গল পুলিশের হাতে চলে যাবে। দেখুন যে করে হোক তার আগে আমাদের দিদিভাইকে আটকাতে হবে। আমরা সেই চেষ্টাই করছি মিসেস দেববর্মন। মুখে দে তো। হ্যালো জড়িবুটি ম্যাডাম, তুই যেমন বলেছিলিস মোরা তো তেমনই করছি, কিন্তু ওরা তো ওই ভিড় রাস্তার মধ্যে ঢুকে গেলে কিন্তু বিপদ আছে। না মানিক আমার কথা শোনো, গাড়িটা কিছুতেই কোনো জনবহুল রাস্তায় ঢুকতে দেওয়া যাবে না, এতে বিপদ বাড়বে। তুমি একটা কাজ করো, তুমি ওদিকটা সামলাও, আমি এক্ষুনি আসছি। মুখ করছি। আচ্ছা মিমি, বলছি ভিড় জায়গা গেলে অসুবিধা কি? মাদের গাড়ির স্পিড বাড়বে না, মারা তাড়াহুড়ো করতে পারবে না, আমরা আরো তাড়াতাড়ি ধরতে পারবো। না অরিত্র, তাতে সমস্যা বাড়বে, সমস্যা হয়ে যাবে। কি সমস্যা? আমি তোমাকে পরে সবটা বুঝিয়ে বলি প্লিজ। দাদা বলছি আপনি স্পিড বাড়ান, ওই সামনে ডান দিক থেকে একটা শর্টকাট আছে, ওটা নিয়ে নিন, ওটা দিয়ে সোজা বাইপাস উঠে যাবেন। ফাস্ট তাড়াতাড়ি চালান প্লিজ দাদা। বোম ফাটতে আর 12 মিনিট বাকি। তাহলে তোরা এতক্ষণ হাত গুটায় বসে আছিস কেন? কি করছিস বলতো? এতক্ষণ ধরে একটা সামান্য বোম নষ্ট করতে পারছিস না? মুদের গ্রামে ও কোনের দলবল তো কত পেটো বালাতো জানিস, এমন কায়দাটা করতো, ও পেটো তো ফাটতো না, আর তোরা একটা বোম নষ্ট করতে গিয়ে একেবারে প্রাণটা বের করে ফেলছিস বটে। মিষ্টি তুমি একটু শান্ত হও। দেখো এত সহজ কাজ নয়, একটু এদিক ওদিক হয়ে গেলে বিপদ হয়ে যাবে। বিপদ তো লালনের বিপদটা হবে দেখেই তো মোর প্রাণটা ধরপড় করছে রে। ওদের বল না তাড়াতাড়ি বোমটা নষ্ট করতে, লালনের কিছু হয়ে গেলে। তুই চুপ যা মিষ্টি, এখানে কান্নাকাটি না করে তুই এখান থেকে বেরিয়ে যা, এ বাড়ি থেকে চলে যা। যা বলছি। মু যাবো ক্লাই, মু কোথাও যাবো ক্লাই, মু এখানেই দাঁড়ায় থাকবো। তুই যত মুখে ধমকাস তাও মু এখানেই দাঁড়ায় থাকবো। মিষ্টি প্লিজ একটু শান্ত হও। আচ্ছা বলছি, লালনদা বৌদিকে সরিয়ে এই স্টেজে দাঁড়িয়েছে, কোনো একটা ভারী জিনিস আমরা যদি স্টেজে রেখে লালনদাকে সরিয়ে নিই। আপনারা হয় চুপ করুন, না হলে বোমটা ডিফিউজ করুন, আমি এভাবে কাজ করতে পারবো না। আরে ওদের কথা শুনবে লাই, তোরা যেভাবে কামটো করছিলিস তেমন ভাবে কর, কোনো অসুবিধা নাই। তুই চাইলে আজ মোট প্রাণটা লিয়ে দে বজরঙ্গলি, শুধু জড়িবুটি ম্যাডামের প্রতিশোধটা পূরণ করে দে, বাস।
ডালি এখানে কোথা থেকে এলো বলো তো ঋতুজা? ওর এখানে তো আসার কথাই নয়। তার মানে দিদি ব্লাস্টটা হয়নি, মানে বোমটা কাজ করেনি? অসম্ভব, এটা হতেই পারে না ঋতুজা, অসম্ভব। ওই বম্বে কোনো গলদ থাকতেই পারে না। কিন্তু এটা তো ঠিক যে ব্লাস্টটাকে ও আটকেছে, বিস্ফোরণটাকে আটকেছে। আমার কথা হচ্ছে যে বোমটাকে ওখানে স্টেবল রাখছে কে? ও যতই বিস্ফোরক আটকাক, ওখানে বোমটাকে তো কাউকে স্টেবল রাখতে হবে। কে করছে সেটা? ম্যাডাম, ওরা তো আরো গাড়ি স্পিড তুলছে। তবে একটা ভালো যে এই রাস্তাটা সোজা গিয়ে একটা বাজারে মিশেছে, সেখানে ওরা এত স্পিডে গাড়ি চালাতে পারবে না। আমরা ওখানে ওদেরকে ধরবো। না অফিসার, সেটা হতে দেওয়া যাবে না। গাড়ি কিছুতেই বাজারের কাছে যেতে দেওয়া যাবে না। কিন্তু কেন? ডালি ম্যাডাম হঠাৎ কেন বললেন যে গাড়িটাকে বাজারের দিকে যেতে দেওয়া যাবে না? মানিক, ফটিক, রাজ, আপনারা কিছু জানেন? বলুন কি লুকিয়ে যাচ্ছেন আমার কাছ থেকে? লালা, মোরা কিছু জানি না। ডালি দিদি সত্যি আমাদেরকে কিচ্ছু বলেনি। না, এইভাবে হবে না, আমাকে সবটা জানাতেই হবে। কি করছো? কি ডালি ফোন করছে কেন? ডালির এখনো আমাকে কি বলার আছে? হ্যালো, বলা নয়, আপনাকে শাস্তি দেওয়া বাকি আছে মালবিকা দেববর্মন। তাই বলছি গাড়িটা থামান, আপনার কিন্তু পালানোর সব পথ বন্ধ। অসম্ভব ডালি, অসম্ভব। এই মালবিকা দেববর্মন কোনোদিনও তোমার সামনে হার স্বীকার করবে না। কেন জানো? কারণ তুমি আমার কোনোদিন কোনো ক্ষতি করতেই পারবে না। অত সহজ নয় আমাকে হারানো। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না ডালি, তুমি এখানে এলে কি করে? মানে বোমের বিস্ফোরণটা আটকালে কি করে? আসলে যাদের সাথে ঈশ্বর থাকে না, তাদের ক্ষতি করার ক্ষমতা আপনার মতো শয়তানদের নেই। আপনি চিন্তা করবেন না, কেউ না কেউ ঠিক বাঁচিয়ে নেবে। যেমন এইবার মিমিকে বাঁচিয়েছে রিকু। মম, তোমার জন্য ওদিকে রিকুকে বিপদে পড়তে হয়েছে মম। তাহলে তো আরোই ভালো হলো। প্রত্যেকবার ডালির ঢাল হয়ে দাদা দাঁড়ায় তো, এবারেও পাকামো মারলো, খুব ভালো হয়েছে। এবার দেখো দেখো ডালি দাদা কিরকম প্রাণটা হারায়। আপনি অন্যেরটা না ভেবে নিজেরটা ভাবুন, কারণ বোম আপনার গাড়িতেও আছে। আপনি আমাকে 30 মিনিট দিয়েছিলেন না? আমি কিন্তু আপনাকে এত টাইম দেবো না, ঠিক 5 মিনিট। 5 মিনিটের মধ্যে ওই গাড়ি থেকে না বেরোলে সবটা পুরে শেষ হয়ে যাবে। না 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 না, এটা হতে পারে না, আমি বিশ্বাসই করি না। আমি বলছি তুমি কাউকে মারতে পারো না ডালি, ও মারতে পারবে না। তুমি কাউকে মারতেই পারো না। আপনি এত ভরসা করেন আমায়? বেশ, তাহলে নিজের গাড়ির ড্যাশবোর্ডটা দেখুন, সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই এই ড্যাশবোর্ডটা খুলে দেখো তো, ফাস্ট। এটা তো 5 মিনিটের মধ্যে ফাটবে এখানে। আর কোনো ভুল নয় মালবিকা দেববর্মন, এবার হয় আপনি মরবেন, না হলে সত্যিটা স্বীকার করবেন। সেই সব ব্যবস্থা আমি আগে থেকেই করে নিয়েছিলাম। দিদি, এই যে বোমটা দেখি। শোনো, এই বোমটা তোমাদের দিদিভাইয়ের গাড়িতে ফিট করে দিতে হবে, কেমন? মনে রাখো, এখন কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য, মালবিকা দেববর্মনের মুখ থেকে সত্যিটা স্বীকার করা। তাই দিদিভাইয়ের মনে না ভয় ঢুকিয়ে দিতে হবে, যাতে এই সত্যিটা স্বীকার করতে বাধ্য হয়। ওইদিকে আর্য, ঋতুজাদি ওরা দুর্বল, ওরা যেই বোমটা দেখবে অমনি গাড়ি থামানোর চেষ্টা করবে। আর ঠিক এই সুযোগটাই নিতে হবে আমাদের। কিন্তু দিদি, সময় কত দেবো? এই বোমটা গাড়িতে এমনভাবে সেট করো যাতে যেই মুহূর্তে গাড়িটা 100 স্পিড নেবে, এটা যাতে অ্যাক্টিভেট হয়ে যায়। কিন্তু তাতে লাভ? তো আগে থেকে বোম তো চালু করতে মানা করছিস কেন? দেখো দিদিভাই, 100 স্পিড তখনই নিতে পারবে যখন রাস্তা খালি থাকবে। জনবহুল রাস্তায় ব্লাস্ট হলে একটা বড় বিপদ হয়ে যেতে পারে। বেশ, আমি তাহলে ব্যবস্থা করে দিচ্ছি দিদি। কিন্তু তুমি বলো বোমটা কোথায় লাগাবো? গাড়ির নিচে? এটা না এমন জায়গায় রাখতে হবে যেখানে দিদিভাই বোম আর টাইমিং দুটোই দেখতে পারবে। এতে ওদের ভয় আরো বাড়বে। বেশ, তাহলে আমি ড্যাশবোর্ডে রেখে দিচ্ছি বোমটা। আমি আসলাম। এবার বুঝতে পারছেন তো মালবিকা দেববর্মন, প্ল্যান আপনি একা নয়,
এই ডালি দেববর্মনও করতে পারে, কারণ আমি আপনার কথা আগে থেকেই শুনে নিয়েছিলাম। না 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 এটা ডালি তুমি করতেই পারো না। আমি খুব ভালো মতো জানি যে ডালি দেববর্মন কোনো মানুষকে খুন করতেই পারে না, মারতেই পারে না। এরকম কাজ তোমার পক্ষে করা অসম্ভব। কিচ্ছু হবে না, তোমরা চিন্তা করো না। এই ডালি এখন অনেক কিছু জেনে গেছে মালবিকা দেববর্মন, অনেক কিছু শিখে গেছে। আর আপনি চিন্তা করবেন না, পুলিশ এবার আমার সাথে আছে। আপনার মতো এবার আমিও টাকা খাইয়ে ক্ষমতার বলে হেন তেন প্রকারণে এই কেসটা ধামা চাপা দেব, কিন্তু আপনি পালিয়ে বাঁচতে পারবেন না। না 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 না, আমি সারা জীবন হাজতে থাকতে পারবো ম্যাডাম, আমি মরতে পারবো না। আমাকে না মানা করি। আরে কিচ্ছু করবে না, আরে কিচ্ছু করবে না। এই গাড়ি থামাও। আরে আমি বলছি তো কিচ্ছু করবে না, এটা ট্র্যাপ। ভয় দেখাচ্ছে তোমাকে। দাদা গাড়ি থামাবে না। গাড়ি থামাও। আরে গাড়ি থামাও। কি করছো কি তোমরা? চলো যেও না, চলো তোমাকে, চলো। আর তো আমি আসছি। আরে না যেও না, তোমাদের ভাষাচ্ছে বাদ। ও তোমাদের খুন করতে পারে না, তোমরা প্লিজ গাড়িতে উঠে এসো, সবটা একটা ট্র্যাপ। আরে ডালের ফাঁদে পা দিও না, বোম ফাটবে না, উঠে এসো গাড়িতে, কিচ্ছু করবে না। আমরা স্বেচ্ছায় সারেন্ডার করতে চাই। না এরকম করো না তোমরা, ও কিচ্ছু করবে না, ডালের পাতা ফাঁদে পা দিও না, বোম ফাটবে না, গাড়িতে উঠে এসো তোমরা। আরে কি করো? আরে দিদি ভাই, গাড়ির কাছ থেকে সরে আসুন। দেখুন ব্লাস্ট হতে কিন্তু আর বেশি সময় নেই। ব্লাস্ট মানে? আপনি গাড়িতে বোম লাগিয়েছিলেন আর এই কথাটা আমাকে বলার প্রয়োজন মনে করেননি? দেখুন অফিসার, আমি সবটা বুঝিয়ে বলছি। কখনো কখনো মিথ্যের পর্দাফাশ করতে সত্যিটা গোপন করতে হয় অফিসার। মালবিকা দেববর্মনকে আটকানোর আর কোনো পথ ছিল না আমার কাছে। দেখুন এর জন্য যদি আপনার মনে হয় যে আমাকে শাস্তি দিতে হবে, আমি শাস্তি পেতে রাজি, কিন্তু প্লিজ এই মুহূর্তে কিছু বলবেন না। অফিসার আপনি একদম ঘাবড়াবেন না, ডালি কিচ্ছু করবে না, ও খুব ভালো মেয়ে, ও কারোর কোনোদিনও ক্ষতি করতেই পারে না। খুন কি করবে বলুন তো? আসলে কি বলুন তো, এরা খুব ভীতু, ওরা অল্পতেই ঘাবড়ে গেছে। এই তো টিকটিক আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। দেখ, তার মানে বম ডিফিউজ হয়ে গেছে। হ্যাঁ, বম ডিফিউজ হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই লালনদা বলছি, তুমি আস্তে করে নেমে এসো, নেমে এসো। আওয়াজটা আবার শুরু হলো কেন? তার মানে কি বম ডিফিউজ হয়নি? এটাই তো মেন তার ছিল। এটা দিয়ে যদি বম ডিফিউজ না হয় তাহলে আর কি করে হবে? দেখলি তো, বিপদ কাটবে লাই, মু বলছি। আর অপেক্ষা করিস না, তোরা বেরিয়ে যা, বারবার বলছি তোদের। না লালনদা, তুমিও যেরকম এক কথার মানুষ, আমিও তাই। তুমি হাজার অনুরোধ করলেও আমি এখান থেকে কোথাও যাব না। আমি বৌদিকে কথা দিয়েছি। মিষ্টি, তুমি বরং সৈনিকে নিয়ে বেরিয়ে যাও প্লিজ। না 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 না, মু এখানেই দাঁড়িয়ে থাকবো, গেলে সৈনি বাইরেটা যাক, মু এখানে দাঁড়িয়ে থাকবো, মুখে কোথাও যেতে বলিস না। না আমি লালনদা, মিষ্টি আর আমার এই বর বন্ধুকে ছেড়ে কোথাও যাবো না। আমি ভালো মেয়েরা ছেড়ে যায় না। এই বোম সহজে ডিফিউজ হবে না, মনে হচ্ছে এর কন্ট্রোল অন্যভাবে করা আছে। মালবিকা দেববর্মন এত সহজে সারেন্ডার করবে না। আর ভেবে নাও ডালি, আমাকে হারাতে নিজের স্বামীর প্রাণ কি তুমি খোয়াবে? আজ কেউ মরবে না। বোম স্কোয়াডের লোকেরা বাড়িতে পৌঁছে গেছে। আপনি কারোর কিচ্ছু বিগড়তে পারবেন না। লিসেন ইউ ডালি, যদি কেউ বিগড়তে পারে সেটা আমিই পারবো, আর কেউ পারবে না। কেন জানো? কারণ এই যে বোমটা যেটা বাড়িতে ফিট করা রয়েছে, সেটা ডিফিউজ করতে গিয়ে শুধু তার কাটলে হবে না। বোমটা ডিফিউজ করতে না একটা আলাদা রিমোট কন্ট্রোলের প্রয়োজন আছে। সেটাকে বন্ধ না করলে বোমটা ডিফিউজ হবে না। সেই রিমোট কন্ট্রোলটা কোথায় আছে সেটা শুধু আমি জানি। তাই এটা নিশ্চিত জানি, এদিকে যদি আমার প্রাণ যায় তাহলে সেই একই সাথে ওদিকে তোমার স্বামীরও প্রাণ যাবে। বিশ্বাস না হলে বাড়িতে ফোন করে দেখো, তাহলে জানতে পেরে যাবে আজ আমার সাথে সাথে ওদিকে দাদাও মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে কিনা। হতে পারে না, এটা হতে পারে না, কিছুতে হতে পারে না। বুঝতে পারছি না
ফোন তার ফোনটা ধরে নি। বৌদি, হ্যাঁ বৌদি বলো। হ্যালো, ঋষভ রক্তিমবাবু কেমন আছে? ওই বোমটা না না, ডিফিউজ করা যায়নি, ডিফিউজ করা যাচ্ছে না। বক্স করে লোকজন বলছে ওটা বোমটা অন্যভাবে বানানো, ওই তারটা কেটে কোনো লাভ হচ্ছে না। আচ্ছা বৌদি, দিদিকে ধরা গেছে? হ্যালো, কি হলো? চুপ করে। হ্যালো হ্যালো বৌদি, বৌদি হ্যালো। কোথায় ওই রিমোট? ওই বোমটা কি করে ডিফিউজ হবে? এইভাবে আর কত পাপ করবেন আপনি? আরে পাপ, এই জীবনে পুণ্য কোথায় করতে পারলাম ডালি, পাপই সহি, পাপই সহি। দিদি প্লিজ জেদ করো না, সারেন্ডার করে দাও প্লিজ। না 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 ঋতুজা না, আমি তোমাদের ফাঁদে পা দেবো না, তোমাদের মতো আমি ভয় পাই না। আমিও আজ দেখতে চাই গাড়ির মধ্যে যে বোমটা ফিট করা আছে সেটা আদৌ ফাটে কিনা। হ্যাঁ ডালি? না না দিদি ভাই, দাঁড়ান দাঁড়ান। কি করছেন? আসুন এদিকে। আরে ছাড়ো, তুমি ছাড়ো আমাকে।